মাধ্যমে যে আমাদের সমাজে আল্লাহ সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, অনেক ভ্রান্ত আকীদা আছে, বিশ্বাস আছে, যেগুলি ইসলাম বিরোধী আকীদা, সেগুলি ঈমান ইসলামকে একেবারে নষ্ট করে ফেলবে। কুফরি শিরকি আকীদায় যেসব আকীদা রাখলে মুসলিম থাকা যায় না, এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই রকম এমন এমন ভ্রান্ত আকীদা আছে, ধারণা আছে। ওলি আউলিয়া সম্পর্কে এমন ভ্রান্ত শিরকি কুফরি আকীদা আছে যে সেসব আকীদার কারণে আপনি নামাজ রোজা হজ যাকাত করেও মুসলিম না, কারণ আপনি এক দ্বার দিয়ে ইসলামে ঢুকছেন আর এক দ্বার দিয়ে ভ্রান্ত আকীদার কারণে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুটিতে ইরশাদ করেছেন যে ওলিদুল্লাহ আবিদুর রহমান, হে নবী মানুষকে বলে দাও তোমরা আল্লাহকে ডাকো, মানে আল্লাহ, ইয়া আল্লাহ বা আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহর নাম নিয়েই ডাকো। আবিদুর রহমান অথবা রহমান নাম নিয়ে ডাকো, ইয়া রহমান, হ্যাঁ ইয়া রহিম, যেই নাম দিয়ে ডাকো। ওলিদুল্লাহ আবিদুর রহমান, হে নবী তুমি বলে দাও মানুষকে যে আল্লাহ নাম দিয়েই ডাকো আল্লাহকে, রবকে, তোমার মালিককে, অথবা রহমান বলেই ডাকো। আইয়াম্মা তাদু, যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকো। নিজের খেয়াল খুশির নাম বানাইবেন না, আল্লাহ যেগুলি বলেছেন, আল্লাহ যে নামগুলি বলেছেন। আপনার নাম আপনার বাপও রাখেনি কোন একটি নাম, আর আপনি নিজেও সেই নামটি চয়েস করেননি। অনেকে নিজে চয়েস করেছে, ভালো লেগেছে এখন চয়েস করেছে, তাই না? বা আপনার পাসপোর্টে হয়ে গেছে, কাজে কর্মে পাসপোর্টে ওই নামটি হয়ে গেছে, অনেকের এরকম আছে। বাপ রেখেছে একরকম নাম, তারপরে আপনার নাম আসার সময় আর একটা, সেটাও মেনে নেবেন। কিন্তু আপনার বাপও রাখেনি, আপনি নিজেও রাখেনি, আপনার ডকুমেন্টস ওই নাম নেই, সেই নাম দিয়ে যদি আপনাকে ডাকে তো এটাকে ভালো নজরে দেখবেন কি, নাকি আপনি মনে করবেন আমাকে ঠাট্টা মজাক করছে, তাই না? মজাক করা মনে করবেন না, তাহলে ভালো কাজ করলেন না। তো এই কথাটি আল্লাহ সম্পর্কে আপনি ফিট করেন না, যে আল্লাহ নিজের নাম ওই নামটি বলেননি আর আপনি আল্লাহকে ওই নামটি বলছেন, তো আল্লাহর সাথে বেয়াদবি করলেন না আপনি? হ্যাঁ, অবশ্যই বেয়াদবি করলেন। আরে শেখ মুখলেসুর রহমানের নাম যদি আমার নাম বলে না, বা এই শেখদের নাম বদলে যদি এক নাম আরেকজনের নাম আরেকজনকে, একজনের নাম আরেকজনকে, তো খারাপ মনে করবে না? অবশ্যই আপনার উপর অসন্তুষ্ট হবে। তো আল্লাহ সম্পর্কে নাম কোনটা বলতে হবে? আইয়াম্মা তাদু, যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকো না কেন, আল্লাহর কাছে দোয়া করো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, শুনে রাখো তার সুন্দর সুন্দর নাম আছে। মানে আল্লাহ নিজের সুন্দর সুন্দর নাম রেখেছেন, আল্লাহর নাম আল্লাহ চয়েস করেছেন, তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়নি যে তোমরা ইচ্ছা মতো আল্লাহর নাম বলবে। ফালাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। এটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুয়ার কথা বা নামাজের কথা, সালাত আদায় করার কথা, তেলাওয়াতের কথা বলছেন যে তেলাওয়াত খুব চিৎকার করেও করিও না, নামাজের ভিতরে হোক আর নামাজের বাইরে হোক, আর একেবারে এমন আসতে না যে পাশের মুসল্লি শুনতে পাচ্ছে না, এরকমও করিও না। মসজিদ আপনি কোরআন তেলাওয়াত করছে, এত জোরে তেলাওয়াত করিয়েন না যে অন্যের ডিস্টার্ব হচ্ছে, আর এত মনে মনে শুধু জিভা নড়াচ্ছেন, ঠোঁট নড়াচ্ছেন, তাহলে তার তাসির, ভালো প্রতিক্রিয়া, ফলাফল আপনার হৃদয়ের উপর হবে না। সুতরাং একটু জোরে নিজেকে শুনিয়ে কমপক্ষে পড়েন, আল্লাহ এখানে বলতে চেয়েছেন। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। তারপরে যে আয়াতটি রয়েছে সেটা বলতে চাইছি, এতে রয়েছে নেগেটিভ। এতক্ষণ কি পেলেন? যে আল্লাহর নাম, আল্লাহকে আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, বা আরো যে আসমায়ে হুসনা 99টি নাম আপনাদের জানা আছে, যে কোনো নাম ধরে যে নামগুলি আল্লাহ বলেছেন এই নামের মধ্যে, এই নামের কোন একটি নাম ধরে ডাকো। ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, এই গুণগুলি আল্লাহ পাকের আছে। যেটা নাই সেটা বলিয়েন না, যেটা নাই সেটা বলিয়েন না। তাহলে আল্লাহ সম্পর্কে আমার দেশের অধিকাংশ লোকেরা একটা, এই ভুলটা এখানে বয়ান করেই দিই, অধিকাংশ লোকেরা খোদা বলে, খোদা হাফেজ বলে না, বলে না? আপনি কোনোদিন চিন্তা করেছেন যে আমি আল্লাহ হাফেজ জীবনে বললাম না, খোদা হাফেজ, ভাই খোদা হাফেজ, হ্যাঁ খোদা ভালো করে আপনার, হ্যাঁ। এই যে খোদা, খোদা ফার্সি থেকে উর্দুতে গেছে, উর্দু থেকে বাংলায় গেছে, এই যে আল্লাহকে খোদা বলছে, 99টা নামের মধ্যে খোদা আছে না, একটু কেন বানাইলেন আপনি? আপনার নাম যদি আমি বানিয়ে বলি, হ্যাঁ, তাহলে আপনি কি পছন্দ করবেন? কখনো পছন্দ করবেন না।
যেই নামগুলি সুন্দর সুন্দর আল্লাহর আছে কোরআনে কারীম অথবা রাসূলের হাদিস, ওই নামগুলি বলতে কষ্ট কিসের? আল্লাহ হাফেজ, খোদা হাফেজের জায়গায় বলতে অসুবিধাটা কোথায়? আপনার ভারী লাগছে নাকি আপনাকে, না কি জন্য? কোন বাধাটা আপনার কাছে রয়েছে?